এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ একইভাবে চিন্তা করে, একই স্বপ্ন দেখে, একই ভয় পায়, একই ভুল করে, আর শেষে এসে বলে আমার ভাগ্য খারাপ। কিন্তু সত্যিটা হচ্ছে, ভাগ্য খুব কম মানুষের জীবন নষ্ট করে। যেটা জীবন নষ্ট করে সেটা হলো একইভাবে চিন্তা করে যাওয়া। তুমি যদি চারপাশে তাকাও, দেখবে যারা জীবনে কিছু করতে পারেনি তারা সবাই খুব ব্যস্ত ছিল। কেউ সারা দিন কাজ করেছে, কেউ সারা দিন পড়েছে, কেউ সারা দিন চেষ্টা করেছে, তবুও তারা একই জায়গায় আটকে গেছে, কারণ তারা সবাই একটা জিনিস একইভাবে করেছে। তারা সবাই একইভাবে চিন্তা করেছে। পৃথিবী কখনো সাধারণ চিন্তাকে পুরস্কার দেয় না। পৃথিবী পুরস্কার দেয় তাদের যারা অন্যরা যেটাকে অসম্ভব বলে সেটাকে নতুনভাবে দেখতে পারে। জ্যাক মা একসময় ইংরেজিতে ফেল করেছিল। চাকরির ইন্টারভিউতে একটার পর একটা রিজেকশন খেয়েছিল। কেএফসিতে ২৪ জনের মধ্যে ২৩ জনকে নেওয়া হয়েছিল, একজনকে নেওয়া হয়নি। সে ছিল জ্যাক মা। এই গল্পটা নতুন না। নতুন যেটা, সেটা হলো সে ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল, আমি কম যোগ্য, এটা সত্য, কিন্তু আমি সাধারণভাবে চিন্তা করব না। বেশিরভাগ মানুষ ব্যর্থ হলে ভাবে আমি পারি না। কিছু মানুষ ব্যর্থ হলে ভাবে এইটা আমার জন্য না। আর খুব অল্প কিছু মানুষ ব্যর্থ হলে ভাবে আমি অন্যভাবে চেষ্টা করব। এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু শুনে ভালো লাগাতে চায়। এই ভিডিওটা তাদের জন্য যারা বুঝতে চায় কেন একই পরিশ্রম করেও কেউ এগোয়, কেউ থেমে যায়। এখানে কোনো ম্যাজিক নেই, কোনো শর্টকাট নেই, কোনো মিথ্যে আশ্বাসও নেই। এখানে শুধু একটা জিনিস আছে, ভিন্নভাবে চিন্তা করার নির্মম সত্য। যদি তুমি এখনো একইভাবে ভাবো, একইভাবে সিদ্ধান্ত নাও, একইভাবে ভয় পাও, তাহলে আগামী ৫ বছর পরেও তুমি আজকের জায়গাতেই থাকবে। আর যদি একবার চিন্তার দিকটা বদলাতে পারো, তাহলে পরিস্থিতি না বদলালেও তুমি বদলে যাবে। এবং মানুষ বদলালে জীবন বাধ্য হয়ে বদলায়। ছোটবেলা থেকে আমাদের একটা নির্দিষ্টভাবে ভাবতে শেখানো হয়। ভালো নম্বর আনো, ভালো কলেজে ঢোকো, একটা চাকরি পাও, সময় মতো বিয়ে করো, তারপর বাকি জীবনটা কোনোভাবে টেনে নাও। এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু একটা বড় সমস্যা আছে। এই লাইনে চিন্তার জায়গা নেই। এখানে শুধু বলা আছে কি করতে হবে, কিন্তু কখনো বলা হয়নি কিভাবে ভাবতে হবে। তাই মানুষ বড় হয়, বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, কিন্তু চিন্তা সেই স্কুলের বেঞ্চেই আটকে থাকে। সে এখনো ভাবে সবাই যেভাবে করছে আমাকেও সেভাবেই করতে হবে। এই এক লাইনের চিন্তাই লক্ষ লক্ষ মানুষকে আজীবনের জন্য আটকে রেখেছে। তুমি দেখবে একই অফিসে দুজন মানুষ কাজ করছে, একই সময় ঢুকেছে, একই কাজ করে, একই বেতন পায়। ৫ বছর পর একজন এগিয়ে যায়, আরেকজন একই চেয়ারে বসে থাকে। বাইরে থেকে দেখলে মনে হবে ভাগ্য, বসের পছন্দ, সুযোগ। ভেতর থেকে দেখলে দেখা যাবে চিন্তার পার্থক্য। একজন কাজটাকে দেখে আমার দায়িত্ব হিসেবে, আরেকজন কাজটাকে দেখে আমার সুযোগ হিসেবে। এই ছোট্ট পার্থক্যটাই সময়ের সাথে পাহাড় হয়ে দাঁড়ায়। জ্যাক মা যখন প্রথম ইন্টারনেটের কথা শুনেছিল, তখন চীনের বেশিরভাগ মানুষ জানতই না ইন্টারনেট কি। অনেকে জানলেও বলেছিল এটা আমাদের দেশের জন্য না। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, আমাদের জন্য না। এই লাইনটাই সাধারণ চিন্তার সিগনেচার। সাধারণ চিন্তা সব সময় বলে এটা আমার জন্য না, এটা আমার দেশে চলবে না, আমি এইটার যোগ্য না, আমার বয়স হয়ে গেছে, এখন সময় নেই। এই চিন্তাগুলো খুব যুক্তিযুক্ত শোনায়। এগুলোর সমস্যা হলো এগুলো মানুষকে শান্ত করে দেয়, আর মানুষ শান্ত হলে সে নড়াচড়া বন্ধ করে দেয়। জ্যাক মা যুক্তি খোঁজেনি, সে সম্ভাবনা দেখেছিল। সে জানতো না ইন্টারনেট ঠিক কি করবে, কিন্তু সে জানতো যারা এখন হাসছে তারাই একদিন দেরি করে ফেলবে। ভিন্নভাবে চিন্তা করার প্রথম ধাপ খুব অস্বস্তিকর, কারণ তখন তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াও। তুমি প্রশ্ন করো, আমি যেভাবে এতদিন ভেবেছি সেটা যদি ভুল হয়? এই প্রশ্নটাই বেশিরভাগ মানুষ করতে ভয় পায়, কারণ এই প্রশ্ন করলে পুরো জীবনটাকে নতুন করে দেখতে হয়। একটা অদ্ভুত সত্য আছে,
মানুষ পরিবর্তনকে ভয় পায় না, মানুষ ভয় পায় নিজেকে বদলাতে। কারণ নিজেকে বদলাতে গেলে স্বীকার করতে হয়, আমি সব জানতাম না, আমি ভুল পথে ছিলাম, আমি শুধু ভিড়ের পেছনে হাঁটছিলাম। জ্যাক মা যখন চাকরির ইন্টারভিউতে বারবার ফেল করছিল, তখন সে একবারও বলেনি ইন্টারভিউ সিস্টেম খারাপ। সে বলেছিল, আমি এখনও ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি না। এই লাইনটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে আছে ভিন্ন চিন্তার বীজ। সাধারণ মানুষ ব্যর্থ হলে দোষ দেয় পরিস্থিতিকে, ভিন্নভাবে চিন্তা করা মানুষ ব্যর্থ হলে বিশ্লেষণ করে নিজেকে। এই দুই ধরনের মানুষ একই পৃথিবীতে বাস করে, কিন্তু তাদের ভবিষ্যৎ এক না। ভিন্নভাবে চিন্তা মানে উল্টো কাজ করা না, এটা খুব বড় ভুল ধারণা। ভিন্নভাবে চিন্তা মানে একই জিনিসকে অন্য চোখে দেখা। যেখানে সবাই সমস্যা দেখে, সেখানে সুযোগ দেখার চেষ্টা করা। যেখানে সবাই ভয় পায়, সেখানে শেখার জায়গা খোঁজা। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা বাস্তব ট্রেনিং। জ্যাক মা যখন আলিবাবা শুরু করেছিল, তার অফিস ছিল ছোট, টাকা ছিল না, কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, সে বড় কোম্পানির সাথে লড়বে না, সে ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে। এই সিদ্ধান্তটাই তাকে আলাদা করেছিল। সাধারণ চিন্তা বলে বড়দের মতো হও, তাহলেই বড় হবে। ভিন্ন চিন্তা বলে বড়দের ভুলগুলো এড়িয়ে চলো। এই জায়গাতেই গেম বদলে যায়। তুমি যদি এখনও একইভাবে চিন্তা করো যেভাবে তোমার চারপাশের সবাই করছে, তাহলে তুমি আলাদা ফল আশা করতে পারো না। এইটা কঠিন কথা, কিন্তু সত্য। এই কথার শেষে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। তুমি আটকে আছো কারণ তুমি অলস না, তুমি আটকে আছো কারণ তুমি নিরাপদ চিন্তাকে বেছে নিয়েছ। নিরাপদ চিন্তা জীবনকে নিরাপদ রাখে, কিন্তু কখনো বড় করে না। আর বড় কিছু করতে গেলে চিন্তার জায়গায় প্রথমে ঝাঁকুনি দিতেই হয়। ভিন্নভাবে চিন্তা করার কথা শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় একটা ভুল ছবি আসে। তারা ভাবে ভিন্নভাবে চিন্তা মানে বড় স্বপ্ন দেখা, পজিটিভ থাকা, আলাদা কথা বলা। এই ধারণাটাই মানুষকে সবচেয়ে বেশি ভুল পথে নিয়ে যায়। ভিন্নভাবে চিন্তা কোনো সুন্দর অনুভূতি দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় অস্বস্তি দিয়ে। এটা শুরু হয় নিজের বিশ্বাস ভাঙা দিয়ে। যে মানুষটা আজ যেখানে আছে, সে সেখানে পৌঁছেছে তার চিন্তার কারণেই। এই কথাটা শোনার পর অনেকের রাগ হয়, কারণ তারা মনে করে, আমি তো পরিশ্রম করেছি, আমি তো চেষ্টা করেছি। হ্যাঁ, করেছো, কিন্তু কিভাবে ভেবেছো সেটা কখনো যাচাই করনি। মানুষ নিজের পরিশ্রমকে প্রশ্ন করতে পারে, কিন্তু নিজের চিন্তাকে প্রশ্ন করতে ভয় পায়। কারণ চিন্তা বদলানো মানে নিজের পরিচয় বদলানো। জ্যাক মা একবার বলেছিল, যখন সবাই বলছিল এই আইডিয়া কাজ করবে না, তখন সে নিজেকেই প্রশ্ন করেছিল, আমি কি সত্যিই ভুল ভাবছি, নাকি সবাই একইভাবে ভাবছে? এই প্রশ্নটাই আসল বিভাজন তৈরি করে। সাধারণ মানুষ সংখ্যায় বিশ্বাস করে। যদি 10 জন বলে এটা অসম্ভব, সে ধরে নেয় এটা অসম্ভব। ভিন্নভাবে চিন্তা করা মানুষ সংখ্যায় নয়, যুক্তির ফাঁক ফোকরে বিশ্বাস করে। সে দেখে এই 10 জন কি একই জায়গা থেকে এসেছে, একই ভয়, একই সীমাবদ্ধতা, একই অভিজ্ঞতা নিয়ে কথা বলছে। যদি তাই হয়, তাহলে তাদের সিদ্ধান্তও একরকম হওয়াই স্বাভাবিক। ভিন্নভাবে চিন্তা মানে নিজেকে প্রশ্ন করা, আমি যেটাকে স্বাভাবিক ভাবছি সেটা কি সত্যিই স্বাভাবিক, নাকি এটা শুধু অভ্যাস? অভ্যাস আর সত্যের মধ্যে পার্থক্য না বুঝলে মানুষ আজীবন আটকে থাকে। জ্যাক মা যখন ইংরেজি শেখার জন্য পর্যটকদের পেছনে পেছনে ঘুরত, অনেকে তাকে পাগল ভাবত। কারণ তখন চীনে ইংরেজি শেখা মানেই চাকরি নিশ্চিত নয়। কিন্তু সে চাকরি ভাবছিল না, সে ভাবছিল একটা দক্ষতা, যেটা সবাই অবহেলা করছে। ভিন্নভাবে চিন্তা এখানেই জন্মায়। যেখানে সবাই গুরুত্ব দিচ্ছে না, সেখানে তুমি গুরুত্ব দিতে শুরু করো। এই সিদ্ধান্ত নিতে গেলে সাহস লাগে না, লাগে একাকিত্ব সহ্য করার ক্ষমতা। কারণ ভিন্নভাবে ভাবলে প্রথমে তুমি একা হয়ে যাও। ভিড় তখন আর তোমার সাথে থাকে না। ভিড়ের সবচেয়ে বড় সুবিধা, তুমি দায়িত্ব এড়াতে পারো। ভিড়ের সাথে থাকলে ব্যর্থ হলে বলতে পারো সবাই ফেল করেছে। ভিন্ন পথে গেলে ব্যর্থ হলে বলতে হয় আমি ফেল করেছি। এই দায়িত্ব নেওয়ার ভয়েই বেশিরভাগ মানুষ ভিন্নভাবে ভাবতে পারে না। জ্যাক মা যখন আলিবাবা শুরু করেছিল, তার দলের বেশিরভাগই ছিল কোনো বড় ডিগ্রি ছাড়া মানুষ। এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছিল, কারণ সাধারণ চিন্তা বলে বড় কিছু করতে গেলে বড় ডিগ্রি দরকার। ভিন্ন চিন্তা বলে বড় কিছু করতে গেলে বড় বিশ্বাস দরকার।
সে এমন মানুষ চেয়েছিল যারা শেখার জন্য প্রস্তুত, না যে শুধু নিজের সার্টিফিকেট দেখাবে। এই সিদ্ধান্তটাই আলিবাবার কালচার তৈরি করেছিল। ভিন্নভাবে চিন্তা মানে নিজের ইগো ভাঙা, কারণ ইগো সবসময় বলে আমি জানি। ভিন্ন চিন্তা বলে আমি এখনো শিখছি। যতদিন তুমি ভাবো তুমি জানো, ততদিন তুমি বন্ধ। যেদিন তুমি স্বীকার করো আমি জানি না, সেদিনই চিন্তা খুলতে শুরু করে। এই জায়গাটা খুব পেইনফুল, কারণ এখানে এসে তোমাকে স্বীকার করতে হয় আমি এতদিন যা বিশ্বাস করেছি তার অনেকটাই শুধু ধার করা চিন্তা। মা বাবা, সমাজ, বন্ধু, শিক্ষক সবার কাছ থেকে ধার করা। ভিন্নভাবে চিন্তা করা মানে এই ধার করা চিন্তাগুলো একে একে নামিয়ে রাখা আর জিজ্ঞেস করা, এইটা আমি বিশ্বাস করি না আমাকে বিশ্বাস করানো হয়েছে। এই প্রশ্নটার উত্তর পাওয়া সহজ না, কারণ অনেক সময় সত্যটা অস্বস্তিকর হয়। জ্যাক মা জানতো সে সবচেয়ে বুদ্ধিমান না, সে জানতো সে সবচেয়ে দক্ষও না, কিন্তু সে এটাও জানতো সে চেষ্টা থামাবে না। সাধারণ মানুষ নিজের দুর্বলতাকে লোকায়, ভিন্নভাবে চিন্তা করা মানুষ নিজের দুর্বলতাকে ব্যবহার করে। সে জানতো আমি টেকনিক্যাল না, তাই আমি টেকনিক্যাল লোকদের একসাথে করব। এই চিন্তাটাই লিডারশিপ। ভিন্নভাবে চিন্তা মানে সব নিজে করা না, ভিন্নভাবে চিন্তা মানে কিটা নিজের না সেটা পরিষ্কার জানা। এই পরিষ্কার ধারণা না থাকলে মানুষ অহংকারে ডুবে যায়। ভিন্নভাবে চিন্তা করতে গেলে একটা সময় আসে যখন তুমি আর আগের মতো ভাবতে পারো না। পুরনো কথাগুলো আর আরাম দেয় না, পুরনো অজুহাতগুলো আর বিশ্বাসযোগ্য লাগে না। এই অবস্থাটা খুব ডেঞ্জারাস, কারণ এখানে অনেক মানুষ মাঝপথে ছেড়ে দেয়। তারা বলে আগের জীবনটাই ভালো ছিল, কিন্তু যারা টিকে যায় তাদের চিন্তার গঠনটাই বদলে যায়। তারা আর প্রশ্ন করে না আমি পারবো তো, তারা প্রশ্ন করে আমি আর কিভাবে চেষ্টা করতে পারি। এই প্রশ্নটা জীবনের গতিপথ বদলে দেয়। এই কথার শেষে একটা কথা স্পষ্ট, ভিন্নভাবে চিন্তা মানে ভালো লাগা না, ভিন্নভাবে চিন্তা মানে ভাঙা সহ্য করা। যে ভাঙতে রাজি না সে কখনো নতুন কিছু গড়তে পারে না। ভিন্নভাবে চিন্তা করা যতক্ষণ মাথার ভেতরে থাকে ততক্ষণ সেটা নিরাপদ, কিন্তু যেদিন তুমি সেই চিন্তাকে কাজে নামাও সেদিন বাস্তব এসে সোজা মুখে ঘুষি মারে। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ থেমে যায়, কারণ বাস্তব কোনো মোটিভেশনাল স্পিকার না। বাস্তব তোমাকে বাহবা দেয় না, বাস্তব তোমাকে বলে দেখি কত দূর যেতে পারো। জ্যাক মা যখন আলিবাবা শুরু করেছিল তার আইডিয়া সুন্দর ছিল, কিন্তু বাস্তব ছিল নির্মম। কেউ বিশ্বাস করেনি, ইনভেস্টররা হাসছিল, নিজের দেশেই লোকজন বলছিল এইটা পশ্চিমীদের জন্য, আমাদের জন্য না। এই পর্যায়ে ভিন্নভাবে চিন্তা করা মানে আর আইডিয়া রাখা না, ভিন্নভাবে চিন্তা মানে একাই দাঁড়িয়ে থাকা। মানুষ ভুল করে ভাবে ভিন্ন চিন্তা মানেই চারপাশ থেকে সমর্থন আসবে। আসলে ঠিক উল্টো, সমর্থন আসে তখনই যখন ফলাফল দেখা যায়। ফলাফলের আগে শুধু সন্দেহ থাকে। এই সন্দেহ সহ্য করার ক্ষমতা না থাকলে ভিন্ন চিন্তা মাঝপথেই মারা যায়। জ্যাক মার প্রথম প্রেজেন্টেশনে অনেকেই ঘুমিয়ে পড়েছিল। সে পরে বলেছিল, তখন আমি বুঝেছিলাম আমাকে আরও পরিষ্কারভাবে বোঝাতে হবে। এই লাইনটা খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে আছে ভিন্ন মানসিকতা। সাধারণ মানুষ এই অবস্থায় বলে ওরা বোঝে না, ভিন্নভাবে চিন্তা করা মানুষ বলে আমি ঠিকভাবে বোঝাতে পারিনি। এই পার্থক্যটাই মানুষকে আলাদা করে দেয়। বাস্তব যখন ধাক্কা দেয় তখন তিন ধরনের প্রতিক্রিয়া হয়। একদল মানুষ পালায়, তারা বলে সময় ঠিক না। আরেক দল মানুষ জেদ করে, তারা বলে আমি ঠিক, সবাই ভুল। আর তৃতীয় একদল মানুষ শেখে। ভিন্নভাবে চিন্তা করা মানুষ তৃতীয় দলে পড়ে। সে প্রশ্ন করে কোথায় ফাঁক রয়ে গেছে, কোথায় আমি বাস্তবকে ভুল পড়েছি। এই প্রশ্নগুলো খুব কঠিন, কারণ এগুলোর উত্তর ইগো ভেঙে দেয়। জ্যাক মা জানতো সে আমেরিকার কোম্পানিগুলোর মতো শক্তিশালী না, সে জানতো সে প্রযুক্তিতে পিছিয়ে, তাই সে লড়াইয়ের জায়গা বদলেছিল। সে বলেছিল ওরা বড় ক্লায়েন্ট ধরুক, আমি ছোট ব্যবসায়ীদের ধরব। এই সিদ্ধান্তটা কেউ নিতে পারত, কিন্তু সবাই নিতে পারত না, কারণ এই সিদ্ধান্ত নিতে গেলে স্বীকার করতে হয় আমি এখনো ছোট। সাধারণ চিন্তা ছোট হওয়াকে লজ্জা ভাবে, ভিন্ন চিন্তা ছোট হওয়াকে অবস্থান ভাবে। এই অবস্থানটা পরিষ্কার থাকলে তুমি কখন কোথায় লড়বে সেটা বুঝতে পারো। ভিন্নভাবে চিন্তা মানে সবসময় সামনে যাওয়া না,
কখনো কখনো ভিন্নভাবে চিন্তা মানে এক ধাপ পিছনে যাওয়া। এই জায়গাটাই মানুষ ভুল বোঝে। তারা ভাবে পেছনে যাওয়া মানে ব্যর্থতা, কিন্তু অনেক সময় পেছনে যাওয়া মানে নিজেকে নতুন করে সেট করা। জ্যাক মা অনেক প্রজেক্ট বন্ধ করেছে যেগুলো কাজ করেনি। সে জেদ করেনি। সাধারণ মানুষ জেদকে সাহস ভাবে, ভিন্নভাবে চিন্তা করা মানুষ সময় মতো ছেলে দেওয়াকে বুদ্ধি ভাবে। বাস্তবের সাথে সংঘর্ষে আরেকটা জিনিস পরিষ্কার হয়, সব স্বপ্ন টেকে না। এই কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা সত্য। ভিন্নভাবে চিন্তা করা মানে স্বপ্ন আঁকড়ে ধরা না। ভিন্নভাবে চিন্তা মানে যেটা কাজ করছে না সেটাকে ছেড়ে দেওয়ার সাহস রাখা। জ্যাক মা একবার বলেছিল, আমরা ভুল করেছি, কিন্তু আমরা দ্রুত শিখেছি। এই দ্রুত শেখার ক্ষমতাই ভিন্ন চিন্তাকে জীবিত রাখে। বাস্তব সবসময় তোমার চিন্তাকে পরীক্ষা করে। সে দেখে তুমি কি ফলাফল ছাড়া বিশ্বাস রাখতে পারো, তুমি কি একা থাকার চাপ নিতে পারো, তুমি কি ভুল স্বীকার করতে পারো। এই তিনটে জিনিস না পারলে ভিন্ন চিন্তা ধীরে ধীরে সাধারণ চিন্তায় পরিণত হয়। এই পর্যায়ে এসে অনেক মানুষ আবার ভিড়ের সাথে মিশে যায়। তারা বলে, আমি তো চেষ্টা করেছিলাম। কিন্তু চেষ্টা আর ভিন্ন চিন্তার মধ্যে পার্থক্য আছে। চেষ্টা সবাই করে, ভিন্ন চিন্তা খুব অল্প মানুষ ধরে রাখতে পারে। কারণ ভিন্ন চিন্তা মানে নিজেকে বারবার আপডেট করা। যে মানুষ নিজের চিন্তা আপডেট করে না, সে একসময় নিজেরই আইডিয়ার বোঝা হয়ে দাঁড়ায়। জ্যাক মা জানতো একদিন আলিবাবা থেকেও তাকে সরে যেতে হবে। এই চিন্তাটা খুব কম মানুষই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ নিজের সৃষ্টির সাথেই আটকে যায়। ভিন্নভাবে চিন্তা মানে ভবিষ্যতের জন্য জায়গা ছেড়ে রাখা, নিজের চেয়ার আঁকড়ে ধরা না। এই কথার শেষে একটা নির্মম সত্য কথা হলো, বাস্তব তোমাকে বদলাতে বাধ্য করবে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি নিজের ইচ্ছায় বদলাবে না বাস্তবের ধাক্কায়? যারা নিজের ইচ্ছায় বদলায় তারা পরের স্তরে যায়, আর যারা অপেক্ষা করে তারা একই জায়গায় ঘুরপাক খায়। একটা সময় আসে যখন ভিন্নভাবে চিন্তা করা আর শুধু সিদ্ধান্ত থাকে না। সেই চিন্তা ধীরে ধীরে তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। তুমি আর শুধু কেউ যে ভিন্নভাবে ভাবে এমন একজন থাকো না। তুমি হয়ে ওঠো এমন একজন যাকে সবাই ঠিক বুঝতে পারে না। এই জায়গাটাই সবচেয়ে একা, কারণ মানুষ তোমার কাজ নিয়ে প্রশ্ন করে না, মানুষ তোমাকে নিয়ে প্রশ্ন করে। তারা বলে, আগে তো এমন ছিল না, এখন অনেক বদলে গেছো। আগে সহজ ছিলে, এখন জটিল হয়ে গেছো। এই কথাগুলো আসলে প্রশংসা না, এগুলো ভিন্ন চিন্তার মূল্য। কারণ ভিন্নভাবে ভাবতে গেলে তুমি আগের মতো থাকতে পারো না। জ্যাক মা যখন বড় হতে শুরু করেছিল, তখন অনেক পুরনো পরিচিত মানুষ দূরে সরে গিয়েছিল, কারণ তারা আর তাকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছিল না। ভিন্নভাবে চিন্তা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, আর মানুষ সেটাই সবচেয়ে কম সহ্য করতে পারে। তুমি যতক্ষণ ভিড়ের মতো ভাবো ততক্ষণ তুমি নিরাপদ। যেদিন তুমি আলাদা ভাবতে শুরু করো সেদিন তুমি সমস্যা হয়ে যাও। এই সমস্যা হওয়ার ভয়েই বেশিরভাগ মানুষ নিজের চিন্তাকে চেপে রাখে। কিন্তু যে মানুষ একবার নিজের চিন্তার স্বাদ পেয়ে যায়, সে আর আগের খাঁচায় ফিরতে পারে না। এই পর্যায়ে এসে আরেকটা বড় পরিবর্তন হয়। তুমি আর সবার অ্যাপ্রুভাল খোঁজো না। আগে তুমি জানতে চাইতে, এটা ঠিক তো? লোকজন কি বলবে? আমি ভুল করছি না তো? ভিন্ন চিন্তা বড় হলে এই প্রশ্নগুলো ধীরে ধীরে মরে যায়। তখন তুমি প্রশ্ন করো, এই সিদ্ধান্তটা কি আমার চিন্তার সাথে সৎ? আমি কি নিজেকে মিথ্যে বলছি? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ না, কারণ এখানে তুমি কাউকে দোষ দিতে পারো না। জ্যাক মা যখন আলিবাবা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, অনেকে অবাক হয়েছিল, কারণ সাধারণ চিন্তা বলে যেটা বানিয়েছো সেটাকেই আঁকড়ে ধরো। ভিন্ন চিন্তা বলে যেটা বানিয়েছো সেটাকে ছেড়ে দেওয়ার সময় বুঝতে শেখো। এই সিদ্ধান্তটা শুধু সাহসের না, এটা পরিচয়ের পরিবর্তন। সে নিজেকে আর সিইও হিসেবে দেখেনি, সে নিজেকে একজন লার্নার হিসেবে দেখেছিল। ভিন্নভাবে চিন্তা করা মানুষ ক্ষমতা চায় না, সে প্রভাব চায়। আর প্রভাব তখনই তৈরি হয় যখন তুমি জায়গা ছেড়ে দিতে পারো। এই জায়গাটায় এসে ইগো আর ভেঙে যায়, কারণ ইগো বলে আমি ছাড়া এটা চলবে না। ভিন্ন চিন্তা বলে আমি ঠিক কাজ করেছি যদি এটা আমার ছাড়াও চলে। এই চিন্তা খুব কম মানুষের হয়। এই পর্যায়ে এসে তুমি আর তাড়াহুড়ো করো না, কারণ তুমি বুঝে যাও সব দৌড় জেতার জন্য নয়। সাধারণ মানুষ সব সময় দ্রুত ফল চায়,
ভিন্ন চিন্তা করা মানুষ গঠন চায়। সে জানে যদি ভিত শক্ত হয় ফল নিজে থেকেই আসবে। এই কারণে ভিন্ন চিন্তা করা মানুষকে বাইরে থেকে ধীর মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক দূরের হিসেব করে। জ্যাক মা কখনোই নিজেকে রকস্টার উদ্যোক্তা হিসেবে প্রেজেন্ট করেনি। সে সবসময় নিজেকে একজন শিক্ষক বলেছে। এই পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষক হওয়া মানে নিজেকে শেষ বলে ঘোষণা না করা। ভিন্নভাবে চিন্তা করা মানুষ নিজের পরিচয়কে ফ্লেক্সিবল রাখে। সে নিজেকে একটা লেবেলে আটকে রাখে না। আজ সে শেখে, কাল সে শেখায়, পরশু সে আবার শেখে। এই চক্রটাই তাকে জীবিত রাখে। এই পর্যায়ে এসে তুমি বুঝতে পারো সবাই তোমার সাথে থাকবে না, এবং সেটাই ঠিক। ভিন্ন চিন্তার সবচেয়ে বড় পরীক্ষা হলো তুমি কি ভুল বোঝা সহ্য করতে পারো, কারণ বেশিরভাগ সময় তুমি সঠিক হওয়ার আগেই একা হয়ে যাবে। মানুষ পরে বুঝবে, প্রথমে না। এই সত্যটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু এই জায়গাটা পার করতে পারলেই তুমি পরের স্তরে যাও। এই কথার শেষে একটা কথা পরিষ্কার: ভিন্নভাবে চিন্তা করা মানে শুধু আলাদা সিদ্ধান্ত না, ভিন্নভাবে চিন্তা করা মানে ভিন্ন মানুষ হয়ে যাওয়া। আর ভিন্ন মানুষ হওয়া মানে সবাই তোমাকে পছন্দ করবে না, কিন্তু যারা করবে তারা তোমাকে সত্যিকারের অর্থে বুঝবে। একটা জিনিস পরিষ্কার করে বলি, ভিন্নভাবে চিন্তা করা মানে স্মার্ট কথা বলা না। ভিন্নভাবে চিন্তা করা মানে বইয়ের ডায়লগ আওড়ানো না। ভিন্নভাবে চিন্তা করা মানে ইনস্টাগ্রাম রিল শেয়ার করা না। ভিন্নভাবে চিন্তা করা মানে তুমি আর আগের মতো মানুষ থাকো না। এইখানেই মানুষ ভয় পায়, কারণ ভিন্নভাবে চিন্তা শুরু করলেই তিনটে জিনিস হবে: লোক হাসবে, লোক সন্দেহ করবে, লোক দূরে সরে যাবে। আর তুমি যদি এটা নিতে না পারো, তাহলে এই ভিডিও তোমার জন্য না। যেদিন তুমি সিদ্ধান্ত নেবে আমি আলাদাভাবে ভাবব, সেদিন থেকেই তুমি আর দলে থাকো না। তুমি ভিড়ের অংশ না, তুমি নিরাপদ সংখ্যার মধ্যে না, তুমি একা। আর এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়, কারণ তারা সফল হতে চায় কিন্তু একা হতে চায় না। কঠিন সত্য শুনে রাখো, সফল মানুষ একা হতে পারে বলেই সফল হয়। ভিন্নভাবে চিন্তা করা মানে তুমি এখন আর প্রতিক্রিয়া দাও না, তুমি সিদ্ধান্ত নাও। আগে কেউ কিছু বললে তুমি আহত হতে, এখন তুমি বিশ্লেষণ করো। আগে ব্যর্থ হলে নিজেকে দোষ দিতে, এখন তুমি সিস্টেম বদলাও। আগে তুমি ভাবতে লোক কি বলবে, এখন তুমি ভাবো 5 বছর পরে আমি কোথায় থাকব। এই বদলটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে তুমি আর আগের মানুষ থাকো না। তুমি ধীরে ধীরে বুঝে যাও সবাই তোমার মতো ভাবে না, আর সবাইকে তোমার মতো ভাবাতে যাওয়াটাই সবচেয়ে বড় বোকামি। ভিন্নভাবে চিন্তা করা মানুষ অন্যদের বোঝাতে সময় নষ্ট করে না। সে কাজ করে, সে ফল বানায়, সে চুপচাপ এগিয়ে যায়। আর যখন ফল আসে তখন ব্যাখ্যা দেওয়ার দরকার পড়ে না। আর একটা নির্মম সত্য বলি, ভিন্নভাবে চিন্তা করলে তুমি অনেক মানুষকে হারাবে, বন্ধু হারাবে, পরিচিত হারাবে। কিছু সম্পর্ক আর আগের মতো থাকবে না, কারণ তুমি বদলে গেলে, আর মানুষ তোমার পুরনো ভার্সনটাই পছন্দ করত। এইখানে দুটো রাস্তা থাকে: 1, সবাইকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করা; 2, নিজেকে বড় করার জন্য কিছু মানুষ ছেড়ে দেওয়া। তুমি কোনটা বেছে নেবে এটাই তোমার ভবিষ্যৎ। ভিন্নভাবে চিন্তা করা মানে তুমি এখন আর আজ দিয়ে জীবন মাপো না, তুমি আগামীকাল দিয়ে সিদ্ধান্ত নাও। তুমি জানো আজ কষ্ট করলে কাল অপশন থাকবে, আজ আরাম করলে কাল অজুহাত থাকবে। এই জায়গায় এসে আর মোটিভেশন লাগে না, কারণ তুমি তখন বুঝে গেছো এটা আবেগের খেলা না, এটা গণিত। ভিন্নভাবে চিন্তা করা মানুষ নিজের অনুভূতির দাস হয় না, সে তার অনুভূতিকে ব্যবহার করে। ভয় এলে পালায় না, ভয়কে প্রশ্ন করে। কষ্ট এলে নাটক করে না, কষ্টকে ট্রেনিং বানায়। আর ধীরে ধীরে একটা জিনিস পরিষ্কার হয়, তুমি আর জীবন থেকে কিছু চাইছো না, তুমি জীবনকে কিছু দিতে শুরু করেছো। এইখানেই গড়পড়তা মানুষ আর বিপজ্জনক মানুষ আলাদা হয়। গড়পড়তা মানুষ বলে জীবন আমাকে কি দিল, ভিন্নভাবে চিন্তা করা মানুষ বলে আমি জীবনকে কি বানালাম। যেদিন তুমি এই প্রশ্নে পৌঁছাবে সেদিন আর কাউকে দোষ দিতে হবে না, আর কাউকে ঈর্ষা করতে হবে না, আর কাউকে নকল করতে হবে না, কারণ তখন তুমি নিজেই একটা দিক। শেষ কথা শুনে রাখো, এই ভিডিও তোমাকে বদলাবে না, এই কথা তোমাকে শক্তিশালী বানাবে না। তুমি যদি আজ এই ভিডিও বন্ধ করে আগের মতো ভাবতে থাকো তাহলে কিছুই হবে না,
কিন্তু যদি একটা চিন্তা, একটা সিদ্ধান্ত, একটা আচরণ আজ থেকে বদলাও, তাহলে 5 বছর পরে তুমি নিজেই বিশ্বাস করবে না এই মানুষটা একদিন এই ভিডিওটা শুনেছিল। ভিন্নভাবে চিন্তা করো, কারণ এই পৃথিবী আর একটা সাধারণ মানুষ চায় না।